নমস্কার, স্পেশাল রত্না রান্নাঘরে। আজকে আমি রান্না করছি সিম্পল একটা আলুর তরকারি। তোমরা রান্নাটা দেখতে থাকো। কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এইখানটায় কিছুটা কালো জিরে। কালো জিরে দিয়ে দিলাম। কটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ফাটিয়ে। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা কটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ওটার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। সিম্পল একটা আলুর তরকারি কালো জিরে দিয়ে করছি। রান্নাটা তোমরা দেখতে থাকো। তোমরা একবার এইভাবে আলুর তরকারিটা বানিয়ে নিয়ে আমি যেভাবে আলুর তরকারিটা করছি এইভাবে দেখো। আমি এবার আলুটা একটু ভেজে নিচ্ছি। আলুটা একটু ভেজে নিচ্ছি হালকা করে নেড়ে নিচ্ছি। তরকারিটা খুব সুন্দর হবে, খুব সুন্দর লাগে খেতে। তোমরা একবার রান্না করে খেয়েও। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। এরকম সাদা আলুর তরকারিটা কিন্তু এরকম সাদা আলুর তরকারি খাও, আমাকে কমেন্ট করবে। দিয়ে এটার মধ্যে এবার দিয়ে দেবো লবণ। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু হালকা হলুদ দিয়ে দিলাম, মিষ্টি দিলাম না। এবার আমি আবার নাড়তে থাকবো তরকারিটা। এই তরকারিটা আমরা আজকে দুপুরবেলা পরোটা দিয়ে খাবো। তা খুব সুন্দর গন্ধ হয়ে দিয়েছে এটা থেকে। আমি এবার একটু ঢাকা দিয়ে রাখবো। একটু ঢাকা নেবো। রান্নাটা তোমরা একবার দেখতে থাকো। হেলিকপ্টার যাচ্ছে। রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে চলে আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। এটা খুব সুন্দর লাগে তরকারিটা। পরোটা দিয়ে খাবে, রুটি দিয়ে তোমরা খেতে পারো, লুচি দিয়েও খেতে পারো। একটু ঝাল ঝাল হবে, খেতে খুব টেস্টি হবে। এরকমভাবে তোমরা একবার সাদা তরকারি আলুর তরকারি বানিয়ে নিও। আশা করি তোমাদের কাছে খুব এরকম ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। একটু আলুটা ভাজা ভাজা হোক। আলু ভাজা চলছে। এবার আমি এটা হাত মতো একটু মিষ্টি দিয়ে দিলাম। হাত মতো মিষ্টি দিয়ে দিলাম। এবার আর দিকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো তরকারিটা। এবার আমি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। রান্নাটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। এইভাবে একবার তোমরা সাদা আলুর তরকারি করো। আশা করি আমি যেভাবে রান্নাটা দেখালাম একবার তোমরা সেভাবে রান্নাটা করে নিও।
যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। এইভাবে আমি একবার সাদা আলুর তরকারি করছি, তোমরা একবার করে নিও আমি যেভাবে রান্নাটা করছি। রান্নাটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। এই ঢাকনাটা খুলে দেখবো, এই দেখো আমার তরকারিটা ঝাল ঝাল হবে। রান্নাটা আমাকে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এইভাবে তোমরা একবার সাদা আলুর তরকারি করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে তোমরা আমাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। এইভাবে তোমরা একবার সাদা আলুর তরকারি করবে। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে রান্নাটা। নিত্য নতুন রান্না দেখতে হলে রত্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আমাকে কমেন্ট করবে। এভাবে তোমরা একবার তরকারি করবে। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে খুব ভালো লাগে। আজকে যেহেতু আমি দুপুরে পরোটা করবো, সেই জন্য আমি আজকে সাদা আলুর তরকারি করছি। আজকে শুক্রবার, নিরামিষ খাই আমরা। কে কে তোমরা শুক্রবার নিরামিষ খাও আমাকে একটু জানাবে। এই তরকারিটা একটু ঝাল, একটু মিষ্টি, একটু নুন, হেভি লাগে তরকারিটা। আকাশটা পুরো মেঘ করে এসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। কালো করে এসছে আকাশটা। আমি একবার উপরে যাব, জামা কাপড় তুলতে, আমি দেখি তরকারিটা কতদূর হলো। দেখো তরকারিটা কি সুন্দর ফুটছে, তরকারিটা আমার হয়ে এসছে। এইরকম সাদা আলুর তরকারি একবার তোমরা রান্না করে খেয়ে দেখবে। আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করবে। আমার তরকারিটা হয়ে গেছে, আমি দেখছি একটু ঝোলটা আছে, ঝোলটা থাকবে না, শুকিয়ে নেবো ঝোলটা একটু। আলু আমার সিদ্ধ হয়ে গেছে। তোমরা একবার এইভাবে সাদা আলুর তরকারি করে খেও। নমস্কার, ধন্যবাদ। আমি ব্লগটা এখানেই শেষ করলাম।